মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমের জন্য রাস্তা খোঁজে, আমরা কিন্তু অনেক কষ্ট করে এখানে এসেছি, রাস্তা ক্রস করে এখানে এসেছি। আল্লাহ রাসূল বলেন সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, এই মাহফিলে যারা আছেন এদেরকে আল্লাহ রহমতের ফেরেশতারা রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সমস্ত ফেরেশতারা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আমাদেরকে নিয়ে গর্ব করে। সবাই বলেন সুবহানাল্লাহ। যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তারা কিন্তু এই সওয়াবটা পাবে না, তারা এই রহমত পাবে না। রহমতের ফেরেশতারা আমাদের জন্য ক্ষমা চাচ্ছে আল্লাহর কাছে। সম্মানিত ভাইরা, আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, শুধু সরল অনুবাদ করে শেষ করে দেব। মুসলিম শরীফে কিতাবুত তাহারাতের হাদিসটা আল্লাহ রাসূল বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা আছে ঈমানের অর্ধেক। ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহ এই তাহারাতের ব্যাখ্যা দিয়ে বলেন এই তাহারাতটাকে 4 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 4 ভাগে। তাহারাতুল কলব, তাহারাতুল আজজা, তাহারাতুল বদন, তাহারাতুস সিয়াম। এর ব্যাখ্যা করতে সারা রাত লেগে যাবে, শুধু এতটুকুই শোনে। 4 প্রকার পবিত্রতা আছে আমাদের জন্য। এই পবিত্রতা হলে আমাদের কোনো ইবাদত বন্দেগী কি কবুল হবে? আল্লাহ রাসূল বলেন লা তুকবালুস সালাহ বিগাইরি তুহুর, অপবিত্র ব্যক্তির নামাজ হবে না। ওয়ালা তুকবালুস সাদাকা বিমালিল গুলুল, অবৈধ পথে উপার্জিত সম্পদ দান করলেও আল্লাহ এটা কবুল করবে না। তাহলে পবিত্রতা প্রথম কি? আপনার আত্মাকে শিরক মুক্ত করতে হবে, নেফাক মুক্ত করতে হবে, বেদাত মুক্ত করতে হবে, ফিসক এবং ফুজুর থেকে এই কালটাকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। তাহারাতুল বদন, আপনার দেহকে পরিষ্কার করা লাগবে। তাহারাতুল আজদা, অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র করতে হবে। তাহারাতুস সিয়াম, আপনার পরিধের কাপড় এগুলোকে পবিত্র করতে হবে। হাদিস শরীফ আছে, আমার কথা শুনে, হাদিস শরীফ আছে আল্লাহ রাসূল বলেন একজন ব্যক্তি হজ করার পরে হজ করতে যে মুজদালিফায় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করবে না, কারণ এর খাবার অপবিত্র, এর পানি অপবিত্র, এর উপার্জন অপবিত্র, এর গান পোশাক অপবিত্র, সুতরাং এর দোয়া আল্লাহ কবুল করবে না। সুতরাং এই 4টা পবিত্রতা যদি আপনার আমার ভিতরে না থাকে আমাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। এজন্য রাসূল বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। এরপর হুজুর বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান। এই পবিত্রতা অর্জন করার পরে যদি কোনো বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেন যে পাল্লা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে বান্দার আমল ওজন করবে, ওই পাল্লাকে আল্লাহ নেক দিয়ে ভরে দেবে। সুবহানাল্লাহ। হুজুর আরো বলেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ। যদি কোনো ব্যক্তি এই পবিত্র হয়ে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুটো শব্দ উচ্চারণ করে তামলাউ আও তামলানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাসূল বলেন তার কি হবে? এই পাল্লা ভারী হবে এবং আসমান জমিন যত ফাঁকা জায়গা আছে হবে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, পরে আল্লাহ রাসূল বলেন as-সালাতু নূর, নামাজ আলো, ওয়াস-সাদাকাতু বুরহান, সাদকা তথা যাকাত ওষুধ, এটা কাল কিয়ামতের মাঠে আমার আপনাদের কি হবে? দলিল হবে। ওয়াস-সাবরু দিয়াউন, সবর হবে আলো স্বরূপ। ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। সম্মানিত ভাইরা, কথা এখানে আল্লাহ রাসূল বলেন কুরআন আমার পক্ষে বিপক্ষে দলিল দিবে কাল কিয়ামতের মাঠে। আজকে দুনিয়াতে যারা ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, বিচার, সমরাঙ্গ, যতগুলো বিভাগ আছে এই বিভাগগুলো নিয়ে এই বিভাগগুলো যারা কুরআন বাদে পরিচালনা করবে কাল কিয়ামতের মাঠে কোরআন এদের বিভাগকে কি করবে? আল্লাহর কাছে বিচার দিবে। আমার নামাজ রোজা যতই থাকুক না কেন, তাসবিহ তাহলিল যতই থাকুক না কেন, হজ তাহাজ্জুদ যতই থাকুক না কেন, এই কোরআনের কারণে কাল কিয়ামতের মাঠে আমাদেরকে জাহান্নামে যেতে হবে।